বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। কিতাবুল হাজর ওয়াল ইবাহাতের বাকি অংশটা দেখেন। ওয়ায়ানজুরুর রাজুলু মিন যাওয়াতি মাহারিমিহি ইলাল ওয়াজহি ওয়ার রাসি ওয়াস সাদরি ওয়াস সাকিনা ওয়াল আদুদাইনি। বলা হচ্ছে আমরা এতক্ষণ ধরে আলোচনা করে এসেছিলাম পুরুষের কোন কোন অঙ্গ দেখতে পারবে, মহিলাদের কোন কোন অঙ্গ দেখতে পারবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর পুরুষদের কোন অঙ্গ দেখতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন বলতেছে ইয়ানজুরুর রাজুলু মিন যাওয়াতি মাহারিমিহি, পুরুষ দেখতে পারবে তার জাওয়াতে মাহারেম। জাওয়াতে মাহারাম মানে এখানে উদ্দেশ্য হচ্ছে জুরাহাম মাহারাম। তো জুটার মুয়ান্নাস কী হবে? দাতুন। যেহেতু আমরা মুয়ান্নাস নিয়ে কথা বলতে, কাদেরকে দেখতে পারবে? ঠিক আছে, কতটুকু অংশ দেখতে পারবে? বলা হচ্ছে মিন জাওয়াতি মাহারিমিহি, তার মাহারামদের। মাহারাম মানে এখানে কী উদ্দেশ্য? জুরাহাম মাহারাম, অর্থাৎ যাদেরকে বিয়ে করা সারা জিন্দিগির জন্য কি হারাম, বিয়ে করা সারা জিন্দিগির জন্য কি হারাম। সেটা মুসাহারাতের মাধ্যমে হতে পারে, আওয়াজ করে না, সেটা মুসাহারাতের মাধ্যমে হতে পারে, সেটা জেনার মাধ্যমে হতে পারে, সেটা আপনার জেনা মানে এখানে অতি বুঝার, মুসাহারাত তো অতির মধ্যে চলে আসছে, ঠিক আছে, সেটা জেনার মাধ্যমে হতে পারে, কিংবা সেটা রক্ত সম্পর্কীয় হতে পারে, কিংবা রদাহাতের মাধ্যমে হতে পারে। যাদেরকে বিয়ে করা সারা জিন্দিগির জন্য হারাম, এদেরকে বলার উদ্দেশ্য, অর্থাৎ এদের দেখতে পারবে ইলাল ওয়াজহি, কি দেখতে পারবে? চেহারা। অর্থাৎ আপনি আপনার জাতে মাহারাম কি দেখতে, জাতে মাহারামে কি দেখতে পারবেন? চেহারা দেখতে পারবেন। তারপর কি ওয়ার রাস, মাথা, তো মাথা মানে চুলসহ আর কি, চুল দেখতে, চুলটা তো পর্দা, চুল আপনি দেখতে পারবেন। তারপর ওয়াসদর, বুক, এখানে বুক আছে স্বামীর মধ্যে, হেদায়ের মধ্যে, ওখানের মধ্যে স্তনগত লেখা আছে, কতটা বুঝে? স্তন দেখতে পারবে। ওয়াসাকিন, এবং এতে এখান থেকে যে সাকিন মানে এই নলাটা আর কি, এ পুরো নলা, কোনই পর্যন্ত পুরো নলাটা দেখতে পারবে। তারপর ওয়াল আদুদাইন, বাহু, এ বাহু মানে এটাও কি করতে পারবে? দেখতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তি তার মাহারামের কদরে জরুরতান, এই বিষয়গুলো কি করতে পারবে? দেখতে পারবে। কেন দেখতে পারবে? কারণ মনে করেন মাহারামের সামনে অনেক সময় মহিলারা একটু বেপরদায় অবস্থায় আসে। মনে করেন আপনার মা, আপনার বোন, কথাটা বুঝতেছেন? তো আপনার মা যখন আপনার সামনে কাজ করতেছে, বলি এত পর্দা লেহাজ করতেছেন না, কারণ এটা অনেক সময় সম্ভব হয় না। এনা মনে করেন বাঙালি যেগুলো পোশাক আছে, ওই পোশাকগুলো পরিধান করলে তো বিশেষ সময় কি হয়, মনে করেন ওরা একটু নিচু হয়েছে, ওই অবস্থার মধ্যে তাদের স্তন দেখা যাচ্ছে, তাদের এই হাতের এটা দেখা যাচ্ছে ব্লাউজ পরিধান করার কারণে, তো আপনার সামনে যাচ্ছে, তো আপনি হচ্ছে তাদের সামনে কি জাওয়াতে এরা হচ্ছে আপনার জন্য কি জাওয়াতে মাহারাম। সুতরাং এগুলো কদরে জরুরতান, এগুলো আপনার জন্য দেখা গিয়ে আছে, জায়েজ আছে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? অর্থাৎ আপনি কোনো কাজে, তাদেরকে কোনো কাজে হেল্প করতে গিয়ে এগুলো যদি আপনি দেখে ফেলেন, ওই দেখার মধ্যে আপনি কোনো গুনাহগার হবেন না। তবে হ্যাঁ, শাহওয়াত থেকে বাহারান মুক্ত রাখতে হবে। ওগুলো দেখার মাধ্যমে যদি আপনার যদি শাহওয়াত জাগ্রত হয়, আপনার শাহওয়াত যদি উঠে যায় এগুলোর কারণে, ওই অবস্থার মধ্যে আপনার জন্য এগুলো দেখাও কি নাই, জায়েজ নেই। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? এগুলো যখন শাহওয়াতে কি থাকবে, নিরাপদ থাকবে, তখন এই সমস্ত বিষয় যদি প্রকাশ হয়েও যায়, বাহারহাল এহতিয়াত করা জরুরি। কারণ কার কাছে শাহওয়াত আছে, কার কাছে শাহওয়াত নাই, এ ব্যাপারে কেউ ওয়াকেফাল নয়। এই জন্য এগুলো ডেকে রাখতে হবে। কিন্তু এগুলো যদি কোনোভাবে প্রকাশ হয়ে যায়, ওই অবস্থার মধ্যে কি হবে না, কোনো গুনাহগার হবে না, এটাই মাথায় রাখতে হবে। দেখেন এরপরে ওয়ালা ইয়ানজুরু ইলা জহরিহা, তবে হ্যাঁ আপনার মায়ের আপনি এই সমস্ত বিষয় দেখতে পারবেন, আপনি বুক দেখতে পারবেন, আপনি হাত দেখতে পারবেন। এগুলো কখন দেখতে পারবেন? মানে ইচ্ছে করে দেখবেন যে না, যখন দেখার বারহাল প্রয়োজন পড়বে তখন আপনার দেখা গিয়ে আছে, জায়েজ আছে। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ ওয়ালা ইয়ানজুরু ইলা জহরিহা, তবে আপনি যাওয়াতে মানে পিঠ দেখতে পারবেন না। হ্যাঁ, এখন বলবেন যে হুজুর স্তনটা তো আরও বেশি গলিস, এটা দেখতে পাতে পিঠ দেখলে সমস্যা কি স্যার? তারপর আর কি বলছে ওয়াবাতানিহা, তার পেট দেখতে পারবেন না। কতটা বুঝেছে? ওয়াফাখিজিহা, তার উরু দেখতে পারবেন না। বিষয়টা বুঝেন না? মনে তার উরু দেখতে পারবেন না। তো উরু দেখতে পারবেন না, আচ্ছা সাকাইন মানে এটাও বোঝায় এই যে পায়ের নলা, মানে যেটা ইয়া থেকে হাঁটুর নিচ থেকে কোণের উপর পর্যন্ত যেটা নলাটা আছে, এই নলাটা আপনি যাওয়াতে মাহারামের দেখতে পারবেন। নলাদের মানে বাহু, হাতের বাহুগুলো আপনি দেখতে পারবেন। তো এখন বিষয়টা বলা হচ্ছে পিঠ দেখতে পারবেন না, পেট দেখতে পারবেন না, উরু দেখতে পারবেন না। তো এখন এগুলোতে কী সমস্যা? দেখেন আপনারা যখন জেহার করেন, জেহারের মূল শব্দ কি? জহরটা, পিঠটা বলতেছে না। জেহার সাবেত হবে ওই বিষয়ে যার সাথে আপনার বিয়ে করা সারা জিন্দিগির জন্য হারাম, তার পিঠের সাথে আপনার স্ত্রী পিঠের তুলনা দেওয়া, আপনার স্ত্রীকে তুলনা দেওয়া, মানে তুমি আমার মায়ের পিঠের মতো, তুমি আমার মায়ের পেটের মতো,
তুমি আমার মায়ের উরুর মতো, এই সমস্ত বিষয় বলে কি সাবেত হয়ে যায়? জিহার সাবেত হয়ে যায়। কথাটা বুঝলেন তো? এগুলো জিহার সাবেত হয় মানে এগুলোর দিয়ে দেখা সম্পূর্ণরূপে কি হারাম। ইসলামের মধ্যে পিঠ দেখা, পেট দেখা এবং কি দেখা উরু দেখা, এগুলো কি রে হারাম। কারণ এগুলোর মধ্যে কোনো জরুরত আসে না মানুষের। পেট দেখানোর মধ্যে মানুষের কোনো কি নাই, জরুরত নাই। ওই যে বললাম আপনার বুকটা দেখা যেতে পারে কিভাবে, যদি মাথা থেকে খিমারটা পড়ে যায় তাহলে বুক জাহের হয়ে যাবে নাকি না। যেমনভাবে ইয়াদের অর্থাৎ দাসীদের, আপনাদেরকে আগে বলেছিলাম দাসীদের স্তনও কি নয়, সতন নয়। কারণ কি ওরা যখন কাজ করতে যাবে আপনার সামনে একটু নিচু হবে, ওই টাইমের মধ্যে তারা স্তন প্রকাশ হয়ে যেতে পারে, বুঝতে চান না মনে হয়। তো এরা কাজের কারণে যেহেতু করার মধ্যে কাজ করে আপনার সাথে এদের সম্পর্ক হচ্ছে তাওয়াফিনের মতো, বারবার আপনার সাথে তাওয়াফ করতেছে, ওই অবস্থার মধ্যে এগুলো কি দেখা প্রকাশিত হয়ে যেতে পারে। এই জন্য শরীয়ত এগুলো কি দিয়েছে, রুখসত দিয়েছেন। কথাটা এর মানে এটা নয় যে দেখে দেখে কি করতে বলতেছেন, হাঁটতে বলতেছেন, বিষয়টা বুঝতেছেন যে এটা হচ্ছে মূল কথা। কিন্তু পেট দেখানো কোনো প্রয়োজন নাই, পিঠ দেখানো কোনো প্রয়োজন নাই। তারপর কি উরু, কারণ এগুলোর মধ্যে জিনত প্রকাশ পায়, এগুলোর মধ্যে জিনত আছে, পিঠের মধ্যে জিনত আছে, পেটের মধ্যে জিনত আছে। এগুলা কারোর সামনে কি নাই, প্রকাশ করা কি হবে না, জায়েজ হবে না। স্বামী ছাড়া কারোর সামনে প্রকাশ করতে পারবেন না। এরপর দেখেন তারপর ওয়ালা বাসা, আর অসুবিধা নেই, বিয়াই ইয়ামুসা কি করা, স্পর্শ করা, মা জাদা লাহু, মা জাদা যা জায়েজ লাহু ওই পুরুষের জন্য, আই ইয়ানজুরা ইলাইহি মিনহা, অর্থাৎ যার দিকে মা যা যা আই ইয়ানজুরা, ওই জাদার ফাইল হচ্ছে ইয়ানজুরা ইলাইহি, আই ইয়ানজুরা ইলাইহি, আর মার জমির আয়াত হচ্ছে ইলাইহির হিটা, ইয়ানি মা ইলাইহি যার প্রতি, যা যা আই ইয়ানজুরা দেখা জায়েজ লাহু পুরুষের জন্য, যার দিকে পুরুষের জন্য দেখা যায় মিনহা মিন জাওয়াতিল মাহারিম, এই জাওয়াতে মাহারিমের যে অঙ্গের দিকে পুরুষের জন্য দেখা যায় সেটা স্পর্শ করাও কি জায়েজ। অর্থাৎ সেটা হাসবে জরুরত কী করতে পারবে, স্পর্শ করতে পারবে। আপনি আপনার মায়ের হাত, ঠিক আছে, এখানে হাত, আপনি মুখ, আপনি চুলের মধ্যে তেল লাগাই দিয়ে মায়ের নাকি না, এগুলো ফিকির কিতাবের মধ্যে তেল লাগাই দিচ্ছে, তাহলে এগুলো ধরা যদি দেখা যায় হয়, তার মানে এগুলো কি জায়েজ, ধরাও কি আছে, জায়েজ আছে। বিষয়টা বুঝতেছেন? আপনি আপনার মাকে জড়িয়ে ধরতেছেন, তখন আপনার গায়ের সাথে ওনার স্তর লাগতেছে কি না, লাগতেছে, কিন্তু এটার মধ্যে কোনো কি নাই, কারাহাত নেই। কথাটা বুঝতেছেন? এটা একটা মহাব্বতের বই প্রকাশ করে মানুষের মধ্যে, এটা বারবার একসাথে মানে এমতেজাজের কারণে বিষয়টা মূলত কি হয়েছে, জায়েজ হয়েছে। এরপর দেখেন তারপর দেখেন কিন্তু পিঠ দেখা কি হবে না, জায়েজ হবে না। কারণ করেছে লাতাবদুনা লিজিনাতিহিন্না, হ্যাঁ, তাদের জিনতগুলো প্রকাশ না করার কথা বলা হয়েছে। জিনত কোথায় আছে? পিঠের মধ্যে, পেটের মধ্যে, উরুর মধ্যে, এগুলোর মধ্যে জিনত আছে। কথাটা বুঝে যেগুলো একমাত্র স্বামীর জন্য হালাল। এরপরে তারপর দেখেন ওয়ানজুরুর রজুলু, আর পুরুষ দেখবে মিম মামলুকাতি গাইরিহি, পুরুষ দেখতে পারবে অন্যের দাসীকে। আপনার দাসীকে তো আপনি দেখতে পারবেন যার সাথে আপনার বদি করে যায় আপনার স্ত্রীর মতো, আর অন্যের দাসী যে আছে তার দিকে দেখতে পারবে ইলা মা ইয়াজুজুলাহু, ইলা মা ইয়াজু আই ইয়ানজুরা ইলাইহি, ইলাইহির মার্জিগুন দিকে, ওই মার দিকে, তাহলে মা ইলাইহি যার প্রতি, ইয়াজুজু আই ইয়ানজুরা দেখা যায় লাহু ওই পুরুষের জন্য, মিন জাওয়াতি মাহারিমিহি, এই আপনি আপনার জুরাহাম মাহারামের যে বিষয়গুলো দেখতে পারবেন, আরেকজনের দাসীরও সেই বিষয়গুলো দেখতে পারবেন। কারণ তারা আপনার সামনে কাজ করবে, তারা আপনার খেদমত করবে, তো খেদমত করার মাধ্যমে এগুলো কি হয়ে যেতে পারে, প্রকাশিত হয়ে যেতে পারে। কথাটা বুঝে দেখেন। এরপর কিন্তু শর্ত হচ্ছে কি, শাহওয়াত থেকে মুক্ত রাখতে হবে। যদি শাহওয়াত সম্ভাবনাও থাকে শাহওয়াতের, তখন এগুলো কি করা যাবে না, দেখানো যাবে না। যেরকম বর্তমানে এটা ফেতনার যুগ, এটা আউলিয়া কেরামের যুগ, কিংবা ওইটা ওই বুজুর্গের যুগ এখন আর নেই। কথাটা বুঝে এখন যদি ফেতনার যুগ এসে গেছে, এখন এগুলোর মধ্যে কি রাখতে হবে, এহতিয়াত রাখতে হবে। আর ওই টাইমের মধ্যে একটু কাপড়ের কি ছিল, মানে ঘাটতি ছিল, অর্থাৎ কাপড় বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যাওয়া, এটার মধ্যে একটা কি ছিল, ঘাটতি ছিল। সবগুলোর মধ্যে বড় আলখাল্লা পরিধান করতো মহিলারাও, তো যখন এটা একটু নিচু হইতো সবগুলো দেখা যাওয়ার একটা কি ছিল, সম্ভাবনা ছিল। এখন তো কত রকমের পর্দার লেহাজ ব্যবহার কি করা হচ্ছে, পর্দার বিধান জারি হয়েছে। কত আগে ছিল মোটা কাপড়, এখন বিভিন্ন রকম পাতলা কাপড়ও ব্যবহার হচ্ছে। তো এখন এই টাইমের মধ্যে কি মানে শরীরের বুক এগুলো জাহের করা কোনো প্রয়োজন নেই। আমার কথাটা বুঝতে, এখানে বিভিন্ন রকমের কাপড় বের হয়েছে, বিভিন্ন ধরনের কাপড় বের হয়েছে। ওয়ালা বাস, আর অসুবিধা নেই। বিয়াই ইয়ামুসা কি করা, স্পর্শ করা, দালিকা মানি এই ওয়ালা বাসা বিয়াই ইয়ামুসা দালিকা,
আর ওই মা ইয়াজুজু, এখানে দারিকের মূলত হচ্ছে মা ইয়াজুজু লাহু আন ইয়ানজুরা ইলাইহি মিন যাওয়াতি মাহারিম। ওই যাওয়াতি মাহারিমের যে অঙ্গের দিকে দেখা যায়, এই অঙ্গের দিকে কার দিকে দেখা যায়? আরেকজনের দাসীর দিকেও দেখা যায়। অবশ্যই ওই অঙ্গটা, ওই যেটা দেখা যায় এই অঙ্গটা মস করার মধ্যে কোনো অসুবিধা নেই। ইজা আরাদা সরা, যদি কি করে সে কেনার ইচ্ছে করে, দাসীটাকে যদি কেনার ইচ্ছে করে, আওয়াজ করে না, আপনি আরেকজনের দাসীটাকে কেনার ইচ্ছে করতেছেন, তখন যেদিকে দেখা যায় সে অঙ্গগুলো আপনি স্পর্শ করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে নাকি না? যেমন মনে করেন এই দাসীটাকে নিচ্ছে অতির জন্য, নিজের আমোদ প্রমোদের জন্য, কথাটা বুঝে গেছে। তো তার বিভিন্ন হাত স্পর্শ করতে পারে, সে তার বুকের মধ্যে সে স্পর্শ করতে পারে, তার চেহারার মধ্যে সে স্পর্শ করতে পারে। বিষয়টা বুঝতেছেন? এগুলোর মধ্যে সে কী করতে পারবে? স্পর্শ করতে পারে, যদি সেটা কী করতেছে, কেনারে নিয়ত করতেছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, ওয়াইন হফ আইয়াস তাহিয়া, যদিও বা আরেকজনকে ওকে যদি স্পর্শ করেন আরেকজনের দাসীকে, আমাদের শাহাবাত উঠে যাবে না? বলে শাহাবাত উঠলে আপনার জন্য জায়েজ, কারণ এটা আপনি কী করতেছেন? কেনার জন্য করতেছেন। এটা যেমনি বা আপনি হাটের মধ্যে গিয়েছেন, ওই টাইমের মধ্যে দাসী কেনার সময়ও আপনি এগুলো করতে পারবেন, চেক করে নিতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন প্রোগ্রাম বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াল খসিউ, এখন বলতেছে খসি। খসি মানি খাসি, আর কি খাসি পুরুষ। বলা হচ্ছে ফিন নজরি, নজরের ক্ষেত্রে এরা আজনবিয়াতিন, কার দিকে? খাসি পুরুষ যাদের কি অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে। অনুভব আল মজবুব, মজবুব মানি যার অঙ্গের সাথে জগরও কী করা হয়েছে, কেটে ফেলা হয়েছে। এই ব্যক্তিগুলা নজরের ক্ষেত্রে ইলা আজনবিয়াতিন, কার দিকে? আজনবী মহিলার দিকে। কাল ফাহাল, কিসের মতো রে? এটা পুরুষের মতো। ফাহাল মানে পুরুষ, অর্থাৎ এই যারা কি খুশি, এদের শাহওয়াত এন্তেশার হবে না, ঠিক আছে, কিন্তু কলব তো কি নড়াচড়া করবে। খরব এন্তেশার হয়েছে না, খরব নড়াচড়া করবে, ঠিক আছে। কলবের মধ্যে একটা হরকত সৃষ্টি হবে, ঠিক আছে। তো এটার কারণে এরা কি কাঁদিয়ে তাকাতে পারবে না, আজনবী মহিলার দিকে তাকাতে পারবে না, পুরুষের মতো হবে। এরপর ওয়ালা ইয়াজুজু, আর কি নাই? জায়েজ নাই। লিল মামলুকি, দাসের জন্য, গোলামের জন্য জায়েজ নাই। আন ইয়ানজুরা মিন সাইয়্যিদাতিহি, সৈয়দার কোনো অঙ্গের দিকে তাকানো। দাসের জন্য জায়েজ নাই, কার দিকে তাকানো? সৈয়দা, তার যে মনিবা আছে, মনিবার কোনো অঙ্গের দিকে তাকানো জায়েজ নাই। ইল্লা, তবে হ্যাঁ, ইলা মা ইয়াজুজু লিল আজনবী, ইলা ওই অঙ্গ দিয়ে, ইলামা অর্থাৎ ইল্লা, তবে তাকাতে পারবে, ইলা ওই দিকে, মা ইয়াজুজু লিল আজনবী আন ইয়ানজুরা ইলাইহি মিনহা, তাহলে ইলাইহির হির মার্জি কোন দিকে করবো? মার দিকে। মা ইলাইহি, যার দিকে, ইয়াজুজু লিল আজনবী, ইয়াজুজুন নজরু, নজর জায়েজ, লিল আজনবী, আজনবীর জন্য, মিনহা ওই মিনাস সৈয়দা, অর্থাৎ একজন আজনবী ব্যক্তি সৈয়দার যে কোনো অঙ্গ দিকে তাকাতে পারবে জরুরতান, যেমন চেহারা, হাতের তালু। অনুরূপভাবে একজন গোলামও সৈয়দার হাতের তালু এবং কি চেহারা, এগুলো কি করতে পারবে? দেখতে পাবে। এখানে হাতের তালু মানে সিরিফ এটা উপরেরটা নয়, এটা জাহারটা দেখতে পারবে না, আমার শুধু কোনটা দেখতে পারবে? তালু। অর্থাৎ এরা আগের মধ্যে একটা মোজা ব্যবহার করা হতো, যেটা উপরে শুধু উপরে যুক্ত রাখতো, এদিকে না। ওদের অবস্থা এখন তো এগুলো এদিকে কি আছে? মোজা আছে, শুধু না, এখানে এদিকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার কথাটা বুঝতেছেন? এরপর দিকে তার বলতেছে আইন্দুরা ইলাইহি মিনহা, তাহলে সৈয়দারা সব কিছু কী করতে পারবে না, দেখতে পারবে না, শুধু চেহারা এবং কি হাসবে জরুরত তালুটা দেখতে পারবে। কথাটা বুঝে গেছি? আচ্ছা, না শুধু তালু, এটা নয়, এটা জিনত, এটা মহিলাদের জন্য কি জিনত। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? এটা মহিলাদের জন্য কি জিনত। এটার উপরে মেহেদি দেয় না, আওয়াজ করতেছে না, তালু তো দেটিই আছে, কিন্তু মেহেদি মূলত হচ্ছে উপরটা জিনতটা, কারণ ভিতরটা দেখা যায় না, এটা এভাবে দেখাতে হয়, এটা দেখাতে হয় না, এটা সরাসরি প্রকাশ পায়। আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের জিনতকে আরেকজনের সামনে প্রকাশ করিও না, জিনতের এটার মধ্যে আছে। এই জিনিসটা কাউকে করতে পারবে না, দেখাতে পারবে শুধু কোনটা? নিচেরটা, এটা হচ্ছে জহর, এটা হচ্ছে বতন, ঠিক আছে। শুধু আপনি এটা দেখাতে পারবেন, উপরটা দেখাতে পারবেন না, হাতের তালু দেখাতে পারবেন। এরপর দিকে হাত মোজা, এখন তো হাত মোজা দিলে এটাও সঠিকে যাচ্ছে। কথাটা বুঝে গেছে? ওইটা বলতেছে কারণ মনে করেন আপনি বিভিন্ন কারণে এই হাত মোজার আপনার শুধু উপরটা রাখতে পারে, ভিতরটা মনে করেন আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতেছেন, ওটার মধ্যে আপনার এটা লাগবে, উপরটা তো দরকার নাই। বিষয়টা বুঝতেছেন? এটাই হচ্ছে মূল কথা, মানে যেটা আপনার কাজের জন্য লাগবে। এটা কি ও গোলামের সামনে সবসময় বসে আছে চাইয়ে দেয়, এটা ধরেন। তারপর খেয়াল করেন ওয়া জিলু, আর এখানে পর্দা মানে মনে করেন এখানে বলা হচ্ছে সে স্তনের দিকে তাকাতে পারবে না, বলছিল না,
কোন অন্য আজনবী মহিলার বুকে দিয়ে তাকাতে পারবেন না। তো এখন বুকে দিয়ে তাকাতে পারবে না মানে অর্থাৎ তার বুকের যেন সাইজটা তার কাছে প্রকাশ না হয়। এখন আপনি বোরকা পরছেন ঠিকই, খোকর ডেকে রাখছেন ঠিকই, কিন্তু সাইজটা আপনার সামনে প্রকাশ হয়ে গেছে, তাহলে এটা আপনার আর পর্দা হইল না। এটাও হারাম ইসলামের মধ্যে, কতটা বুঝে গেছে? অর্থাৎ যেভাবে এটার ভিতর থেকে সরাসরি মুবাশারাতান দেখা হারাম, উপরের মধ্যে তার সাইজ দেখাও কি ইসলামের মধ্যে হারাম। এখন দেবে পর্দা বেড়েছে নাকি হয় নাই, হয়েছে, এগুলো এখতিয়ার করবে এর বুদ্ধি। তারপর ওয়াজিলু আন, এখন আসতেছে কারাহিতের মধ্যে আজল নিয়ে। আমরা তো জানি আজল করা কি আছে, জায়েজ আছে, বলতেছে না আজল করা কি জায়েজ, অনুভাবে এখানে প্রোটেকশন ইউজ করা। এখন আমরা আজলটা দিলে না, আমরা এখানে প্রোটেকশন ইউজ চলে আসছে, প্রোটেকশন ইউজ করা কি আছে, জায়েজ আছে। এখন কথা চলতেছে প্রোটেকশন ইউজ করার সময় বইয়ের অনুমতি নিতে হবে কি না, বা দাসীর সাথে করতেছেন দাসের অনুমতি নিতে হবে কিনা বলতে দেখেন। ওয়া আজিলু আন আমাতিহি, এই যদি দাসীর থেকে কি করে আজল করে, মানে দাসীর সাথে বদি করতেছেন ওই টাইমের মধ্যে আপনি কি করতেছেন আজল করতেছেন, এক কথায় প্রোটেকশন ইউজ করতেছেন বেগয়রি ইজনিহা, কারোর মধ্যে ছাড়া, দাসের মধ্যে, এটা কাজ সে করতে পারবে। ইয়া আজিলু মানে তার কাছে আজল করা কি আছে, অনুমতি আছে। আন আমাতিহি, দাসের ক্ষেত্রে, দাসীর ক্ষেত্রে, অর্থাৎ দাসীর ক্ষেত্রে আপনি করতে পারবেন আজল করতে, অর্থাৎ দাসীকে মুজাওয়াজাত করে, আর গানলিল মুজাওয়াজাত, দাসীকে মুজাওয়াজাত করে দাসীর থেকে অনুমতি না নিয়ে, বেগাইর ইজনিহা তার থেকে অনুমতি না নিয়ে তার ব্যাপারে কি করতে পারবেন আপনি আজল করতে পারবেন। কথাটা বুঝে গেছে? ওয়ালা ইয়াজিলু আন যাওজাতিহি ইল্লা বিইজনিহা, ইয়াজিলুর সাথে আনসেলা আছে আর কি আছে, স্ত্রীর কাছ থেকে কোনো কিছু আজল ফেলে দিতে পারবেন না কি ছাড়া, তার মধ্যে যারা, অর্থাৎ স্ত্রীর সাথে যদি আপনি পরস্পর ব্যবহার করতে চান তখন আপনি কি করতে হবে, তার অনুমতি। দেখেন ওতিটা আপনার হক, কিন্তু আজল বীর্যটা স্ত্রীর হক, বিজন নাই। এমনি স্ত্রীর মূল হক হচ্ছে ফেরাস, কিরে ফেরাস। এমনি অনেকে ইয়া করে না, দুইটা বিয়ে করার জন্য, তিনটা বিয়ে করার জন্য জোরাজুরি করে না, বলে বিয়ে করেন এরকম এরকম করে। বিয়ের জন্য হচ্ছে হক আদায় করতে হবে না, এটার সাথে যতদিন থাকবেন এটার সাথে ততদিন থাকতে হবে আপনার কাছে। আপনি একটা বিয়ে করেছেন ঢাকার মধ্যে, একটা বিয়ে করেছেন চট্টগ্রামের মধ্যে, এখানে থাকে আর 5 দিন, ওখানে থাকে 2 দিন, হক আদায় হয় নাই, আপনার জন্য এই বিয়ে করে গুণাগার হবেন আপনি। ওদিরা তো শর্ত না, আপনি ওদি করেন না করেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু ফেরাসটা শর্ত। আবার ওদি করলে এখানে বীর্যটা কার শর্ত, স্ত্রীর হক। কথাটা বুঝে গেছে? তো এটার জন্য ওর থেকে অনুমতি দিতে হবে, যেহেতু তার হক আপনি ফেলে দিচ্ছেন। এরপরে তারপর এখন আরেকটা কথা চলতেছে, বাবুল হাদর ওয়াল ইবাহাদের মধ্যে এই মজুদদারিতে জায়েজ কিনা, বা মজুদদারিতে কখন জায়েজ, এটা বলা হয় ইহতিকার। কি বলা হয় রে? ইহতিকার। মজুদদারিতে কখন সাবেত হয়, মজুদদারিতে কতটুকু জায়েজ, এটা বিষয়ে আলোচনা আসতেছে। বলছো ওয়ায়ুকরাহু, ইকরাহু মানে মাকরুহ তাহরিমি। হ্যাঁ, কাওলাজারি, মজুদদারি, কোনো কিছু আটকে রাখা আর কি, মজুদ করে রাখা, এটা আমি তো শুনি নাই কোনো দিন ধরেন। গুদামজাত আর কি, গুদামজাত বা মজুদদারি। এরপর ওয়ায়ুকরাহুল ইহতিকারু, আর মজুদদারিতা বা গুদামজাত করা এটা কি রে? মাকরুহ তাহরিমি। কি ক্ষেত্রে? ফি আকওয়াতিল আদমিন ওয়াল বাহাইম, আদমি মানুষদের এবং পশুদের খাবারের আকওয়াত, কুতুর জমা কি আকওয়াত, খাবারের ক্ষেত্রে ইহতিকার করে রাখা, এটা কি মাকরুহে তাহরিমি। আচ্ছা, ইদা কানা যালিকা ফি বালাদিন, হ্যাঁ যদি এটা কোথায় হয়, এমন শহরের মধ্যে হয়, ইয়াদুরুল ইহতিকারু বিআলিহি, যে শহরের আহারের কাছে এই ইহতিকারটা কি হবে, ক্ষতির কারণ হবে, অর্থাৎ আপনি মজুদ করার কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাহলে এই অবস্থার মধ্যে এরকম মজুদদারিটা ইসলামের মধ্যে কি মাকরুহে তাহরিমি। আপনি চরম আকারে গুণাকার হবেন এগুলো করে, কারণ আপনি মানুষকে দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। এরপর দেখেন ওয়ামানে টাকারা, যে এহতিকার করেছে, মজুদ করেছে, গল্লাতা দয়াতিহি, তার জমিনের ফসল, আমার জমিনের ফসল আছে, আমি এগুলো মজুদ করে রাখছি, কোনো জায়গায় বিক্রি করতেছি না, আমার জমিনের কি ফসল। এরপরে অথবা আও মা জালাবাহু, অথবা যা সে সংরক্ষণ করে এনেছে, জালাবা মানে আনা, কোনো কিছু নিয়ে আসা, আও মা জালাবাহু, যা নিয়ে এসেছে, মিন বলাদিন আখর, অন্য একটি শহর থেকে সে যা কিনে এনেছে, ফালাইসা বিমুহতাকিরিন, সে কি হবে না, এহতিকারকারী হবে না। এই আমি একটা শহর থেকে অনেকগুলো মাল আনছি, তো আমার কাছে বেচতে ইচ্ছে করতেছেন, আমাকে জোর করতে পারবেন আপনি, বলতেছেন এটা আমি আমার জন্য রাখছি আর কি, আমার জমির মধ্যে ফসল উৎপন্ন হয়েছে, এগুলো আমি বিক্রি করবো নাকি আমার জন্য রেখে দেবে, সেটা আমার ব্যাপার। তো এটার কি হবে না, মজুদদারিতা হবে না। মজুদদারিতা হবে তখন যখন আপনি আরেকটা দেশ থেকে এনে আপনার জমির থেকে নিয়ে আপনি এটা বাজারে তুলেছেন, বাজারে তোলার পর তখন কি আসবে, মজুদদারিতা করতেছেন নাকি করতেছেন না সেটা নিয়ে আপনার কাছে যতক্ষণ থাকবে এটা কি হবে না, মজুদদারিতা হবে না। এরপর দেখেন হ্যাঁ, সে ব্যবসায়িক যেটা হবে হোক না কেন, সারা জায়গা থেকে মাল আনছে, সে বাজারে তুলে নেয় এটা,
তাদের কোম্পানিটা কি হবে না, মজুদদারিতা হবে না, এটা মাথায় রাখবেন। এরপরে এটা হচ্ছে শুধু আর জায়গা দিয়ে আপনি মাল আনছেন দে, ব্যবসায়ী এখন বর্তমানে যেগুলো আনে সেগুলো তো মার্কেটের জন্যই আনে, আর ওই ব্যক্তিও বিক্রি করতেছে আপনার পার্সোনাল ইউজের জন্য না, বিক্রি করার জন্য নাকি না। এই বিক্রি করার জন্য এক দামে বিক্রি করে, আবার পার্সোনাল ইউজের জন্য দামে বিক্রি করে কিনা। আপনি যখন দোকান থেকে যখন পাইকারি জিনিস আনতে যাবেন, আপনার দোকানের নাম দেখাতে হয় না, আপনার কখনো জান্নাই বানাতে আপনার কি দেখাতে হয়? কারণ বাজারে হলে একরকম বিক্রি করবে, হয়তো যারা মূল মজুদদার, যারা মূল মানে এটাকে কি করবে, প্রোডাকশনটা দিবে, তারা যখন দেখবে তো আপনার দোকানের নাম আছে, আপনি দোকানের জন্য নিয়ে যাচ্ছেন, তখন তারা আপনার 2 টাকা 3 টাকা লাভ করে ছেড়ে দিবে। যখন আপনি বলবেন আপনি পার্সোনাল ইউজের জন্য করতেন, তখন আপনাদের 10-12 টাকা লাভ করবে এখানে কথা। কারণ এটাতে বিক্রি আসতে হবে। ও যদি বিক্রির সময় 10-12 টাকা লাভ করে, আপনি আবার 10-12 টাকা দেয়, জিনিসটার দাম তো আকাশচুম্বী হয়ে যাবে, মানুষ এটা ক্রয় করতে পারবে না। বিষয়টা বুঝতেছেন? তার মানে আপনি যখন পাইকারি আনবেন, ওইটা আপনি বাজারের জন্য এনেছেন, এটা আপনি আপনার জন্য আনেন নাই, তখন ওইটা আপনি রেখে দিলে এটা কি হবে, মজুদারিতে হবে। বিষয়টা বুঝেই সেরপর দেখেন, ওয়ালাই আম্বাগিলি সুলতান, ওয়ালাই আম্বাগি লি সুলতান, আর সুলতানের জন্য জায়েজ নাই আইন ইউসাইরা আলান নাস, মানুষের জন্য দাম নির্ধারণ করে দেওয়া। কোনো এলাকা সরকারের জন্য এটা জায়েজ নাই, কি নির্ধারণ করে দেওয়া? কারণ দাম নির্ধারণ হবে ক্রেতা বিক্রেতার মর্জি অনুযায়ী। তবে হ্যাঁ, বর্তমানে তো একটা ফেতনা বের হয়েছে, যে সেটা কি, বিক্রেতারা দাম ধরে রাখে, একটা সিন্ডিকেট করে রাখে। তো ওই সিন্ডিকেট বানার জন্য সরকার চাইলে কি করতে পারবে, দাম নির্ধারণ, যেভাবে এখন বাজার দাম নির্ধারণ করে দেয় না, এটা বাড়বে। কিন্তু আগে ওই যখন এরকম সিন্ডিকেট আশঙ্কা থাকবে না, তখন সরকার আজকে দাম নির্ধারণ করে দেওয়াটা কি মাকরুহ তাহরিমি। বিষয়টা বুঝে গেছে? কারণ এটা ক্রেতা বিক্রেতার মাধ্যমে নির্ধারিত হবে। এরপরে ওয়ায়ুকরাহু আর মকরু বায়ু সিলাহি, কি বিক্রি করা, তলোয়ার বিক্রি করা, ফিয়া ইয়ামিল ফিতনাতি, ফেতনার দিনে তলোয়ার বিক্রি করা, এটা কি রে মাকরুহ তাহরিমি। অর্থাৎ ফেতনা দিয়ে তলোয়ার বিক্রি করা মানে মানুষের মধ্যে ফেতনা বেড়ে গেছে, এখানে মামলা হামলা বেড়ে গেছে, আপনি এখানে বিক্রি করেন তলোয়ার, তো তলোয়ার দ্বারা সরাসরি কী করতে, অপরাধের মধ্যে কী হয়ে যাবে, জড়িয়ে যাবে। এই জন্য এগুলো বিক্রি করা কি নাই। যেমন বর্তমানে অস্ত্র বিক্রি করতে পারবেন আপনি, বলতেছে না, আপনি দোকানের মধ্যে অস্ত্র বিক্রি করতে পারবেন না, তো আপনার জন্য তাদের লাইসেন্স লাগবে, বিক্রি করবেন তাদের লাইসেন্স লাগবে। কারণ এখন কি কোন দিন, ফেতনা দিন, আপনি যদি অ্যাভেলেবেল বিক্রি করেন, এদিকে নিয়ে এদিকে মেরে দিবে। কথাটা বুঝতেছেন? এখন এটা বিক্রি করা কি হবে না, জায়েজ হবে না লাইসেন্স ছাড়া। তবে হ্যাঁ, ওয়ালা বাসা বিবাইল আসিরি, তবে হ্যাঁ আসির মানে কি রে, যেটা আঙ্গুর থেকে নিংড়ানো রস, এই নিংড়ানো রস বিক্রি করা জায়েজ নাই। মিম্মান, ওই ব্যক্তির কাছে, ইউলামু, জানা গেছে, আন্নাহু ইয়াত্তাখিজু হমারান, সে রসগুলো নিয়ে কি বানাবে, মদ বানাবে। এটা আপনি জানেন যে আপনার থেকে রসগুলো নিয়ে এসে কি বানাবে, মদ বানাবে। তার কাছে, তারপরও ওই ব্যক্তির কাছে, আপনার কাছে এরকম আঙ্গুরগুলা, এই রসগুলো বিক্রি করা কি আছে, জায়েজ আছে। বলে কেন হারাম বিক্রি করতেছেন? বলে দেখেন, আমি রস বিক্রি করতেছি, রসটাকে হালাল ইস্তেমাল করা যায়, হারাম ইস্তেমাল করা যায়। আমি যেটা বিক্রি করছি সেটা তো হারাম না, পরবর্তী ও কাজ করতে ও কী জন্য করবে সেটা ওর ব্যাপারে না। আমি তো হালাল জিনিস বিক্রি করি, নাকি আমি মদ বিক্রি করছি না। কিন্তু তলোয়ার বিক্রি করা হারাম কেন? কারণ তলোয়ারটা দিয়ে সরাসরি কিন্তু ফেতনা জড়িয়ে যাবে, এটা দিয়ে সরাসরি ফেতনা জড়াবে না, এটাকে প্রসেস করতে হবে, তারপরে মদ তৈরি হবে। বুঝেন নাই? তলোয়ার বিক্রি করলে তলোয়ার দ্বারা কি আর প্রসেস করতে হবে এটা মারার জন্য না, তলোয়ারটা দিয়ে আঘাত করা যাবে, কথাটা বুঝে গেছে? কিন্তু মদটাকে আবার ওর কাছেই বানাতে হবে, খমর বানাতে হবে। মদ এর তো এরকম হলে তো আসির বিক্রি করা হারাম হয়ে যাবে। আসির মানে রস আর কি, জুস বিক্রি করাও হারাম হয়ে যাবে। কিন্তু হারাম হচ্ছে না কি কারণে, এটাকে ও আর একটা প্রসেসিং করতেছে, এই কারণে এটা ওর দিকে নিসবত হচ্ছে, কিন্তু তলোয়ারটা আমার দিকে নিসবত হবে। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন কিতাবুল ওয়াসায়া। এখন কিতাবুল ওয়াসায়া এটা একটা বড় অধ্যায়, ওসিয়তের অধ্যায়টা মাত্র 2টা অধ্যায় আছে, এটা কিতাবুল ওয়াসায়া, এটা কিতাবুল ফরায়েজ, আর অধ্যায় নেই এখানে। অবশ্যই দেখেন তো বাদ যাবে কোনোটা। কিতাবুল ওয়াসায়াটা ওসিয়তের জমা, আমরা ফরায়েজ এখানে করবো না, এখানে মুনাসাহা এইভাবে করবো না, শুধু নিয়মগুলো এখানে যেগুলো আছে নিয়মগুলো শিখাবো আর কি। দেখেন কিতাবুল ওয়াসায়া, ওসিয়তের জমা কি ওয়াসায়া, ঠিক আছে? ওয়াসায়া কাকে বলে রে? ওয়াসায়া বলা যে কি, মৃত্যুর পরে যে মালিক বানানো হয় সেটাকে কি বলা হয় রে? ওসিয়ত বলা হয়। মৃত্যুর পরে যে মালিক, এটা বলা হয় তামলিকুন মুদাফুন ইলা মা বাদাল মৌত, তামলিকুন মুদাফুন ইলা মা বাদাল মৌত, অর্থাৎ এটা এমন একটা মালিক বানানো যেটা সম্পর্কিত হচ্ছে কার সাথে, মৃত্যুর আগ পর্যন্ত এই ওসিয়তটা কি হয় না, জারি হয় না, বা এই মালিকানাটাও সাবিত হয় না। মালিকানা সাবিত হবে কিসের পরে? মৃত্যুর পরে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন
এটা তো সামনে আসতেছে, কোন ওসিয়ত পালন করা জায়েজ, কোনটা জায়েজ নাই সেটা নিয়ে সামনে আসতেছে আলোচনা। দেখেন এখন বলতেছে আল ওয়াসিয়াতু গায়রু ওয়াজিবাতিন, ওসিয়ত কি নয়? ওয়াজিব নয়, মানে ওসিয়ত করে যাওয়াটা ওয়াজিব নয় আর কি। ওসিয়ত করে যাওয়াটা ওয়াজিব নয়। এটা ওয়াজিব নয় কখন? যখন সেটা আপনার জন্য ওসিয়ত করাটাও ওয়াজিব হবে না, কিন্তু কিছু ওসিয়ত আছে যেগুলো ওয়াজিব। যেমন আপনি নামাজ পড়েন নাই, আপনার কাছে ওসিয়ত করে যেতে হবে ফিদিয়ার ব্যাপারে। আপনি রোজা রাখেন নাই, ফিদিয়ার ব্যাপারে কী করে দিতে হবে? ওসিয়ত করে দিতে হবে। আপনার থেকে আরও যেন মাল পাই, আপনার সম্পদ থেকে যেন মাল দিয়ে দেওয়া হয়, আপনার কাছে ওসিয়ত করে দিতে হবে, এগুলো ওয়াজিব। তখন ওসিয়ত হয়ে যাবে কি? ওয়াজিব। আলাল ইতলাক ওসিয়ত করাটা কি নয়? ওয়াজিব নয়। আমার একটা সম্পদ কেউ কোনদিন মসজিদ দিয়ে দেওয়া আমার জন্য ওয়াজিব, তো অন্যজনকে দিয়ে দেওয়া ওয়াজিব না। তো এগুলো ওসিয়ত করে যাওয়া এমনিতে মুস্তাহাব, কিন্তু যখন আপনার উপর কোনো কিছু লাজেম হবে তখন ওসিয়ত করে যাওয়াটা কি? আপনার উপর ওয়াজিব। কথাটা বুঝাইছে? আল ওসিয়তু গায়রু ওয়াজিবাতিন ওয়া হিয়া মুস্তাহাব্বাতুন, এই ওসিয়ত করাটা কি? মুস্তাহাব। তাহলে বুঝছেন কখন মুস্তাহাব কখন ওয়াজিব? ওয়াজিব। আচ্ছা, এরপর দেখেন ওয়ালা তাজুজুল ওয়াসিয়াতু লিল ওয়ারিস, ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত কি নাই? যারা অলরেডি আপনার থেকে উত্তরাধিকার সূত্রে পাবে তাদের জন্য আপনি কি করতে পারবেন না, কারণ আল্লাহ প্রত্যেকজনকে প্রত্যেকজনের অধিকার দিয়ে দিয়েছেন আপনার সম্পদ থেকে, নাকি না? সামনে ওসিয়তদের এই ওয়ারিসদের বিবেচনা আসতেছে, ফরায়েজ প্রত্যেকের অংশ আল্লাহ প্রত্যেকে ভাগ করে দিয়েছেন। আবার যদি তাকে যদি আপনি এক্সট্রা করে ওসিয়ত করেন, তাহলে আরেকজন হকের মধ্যে আপনি জিয়াদতি করছেন না? আরেকজন হক থেকে তাকে দিয়ে দিচ্ছেন না ওসিয়ত করে, অথচ ওসিয়ত না করে সেটা প্রত্যেকে পাইতো। আমার সম্পদ আছে 10 লক্ষ টাকা, তাহলে এগুলো আমার ছেলেটা পাইতো, কিন্তু আমি 2 লক্ষ টাকা আমার একটা ছেলেকে দিয়ে দিচ্ছি আলাদা করে, এ আবার একটা ওয়ারাসত থেকে পাচ্ছে, আবার ওসিয়ত থেকে পাচ্ছে, তাহলে বাকিদের উপর জুলুম হয়ে গেল না? এই জন্য বলছে ওয়ারিসদের জন্য কি জায়েজ নাই, ওসিয়ত করা জায়েজ নাই। কথাটা বুঝতেছেন? আচ্ছা, তবে হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ আই ইউজিজ আহাল ওয়ারাসা, যদি সেটাকে বৈধ মনে করে জায়েজ দে কারা? ওয়ারাসারা, ওয়ারিস জমা ওয়ারাসা। বাকি ওয়ারিসরা যদি বলে না আমার ভাই এটা পঙ্গু, এটাকে আমার আপনি আগে থেকে কিছু কী করে যান, আমরা আমাদের ওয়ারাসত থেকে দিব, আগে থেকে আপনি কী করে যান? ওসিয়ত করে যান। কথাটা বলি, যদি তারা জায়েজ মনে করে তাদের বৈধতা দেখুন এরকম ওসিয়তটা কি আছে? জায়েজ আছে, কারণ তারা তাদের হক থেকে দিয়ে দিয়ে যাচ্ছে, তো এটা আর তার কোনো কিছু করার নাই। বিষয়টা বুঝতে এটা তাদের হকের কারণে মূলত বাঁধা আসছিল, তারা যখন তাদের হক ক্যাশ কাট করতে যাচ্ছে আর বাঁধার কারণে কোনো কিছু নাই। এরপরে না, এটা হবে না, এটা গুণাগার হবে এরকম করে, আর এটা হবেই না, এটা ওসিয়তটা। কতটা বুঝতেছেন? ওসিয়তকারী গুণাগারও হবে, ওসিয়তটা কি হবে না? বাস্তবিত হবে না। এরপরে ওয়ালা ইয়াজুজু বিমা জাদা আলা সুলুস ওয়ালা ইয়াজিদু বিমা জাদা আলা সুলুস। এখানে আমাদের জাওরাতের মধ্যে অনেকগুলো মাসলা ধরেছে এখানে, ওয়ালা ইয়াজুজু বিমা জাদা আলা সুলুসের উপর। কথাটা বুঝতেছেন? এতগুলো লম্বা মাসলা আমরা আলোচনা করবো, আমি আপনাদের সঙ্গে জিনিসটা বুঝাই বলবো। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই, বিমা জাদা আলা সুলুস, ওসিয়ত করা জায়েজ নাই মূল সম্পদের 3 ভাগের 1 ভাগের বেশি। আপনি ওসিয়ত করতে পারবেন না, কত টাকার বেশি? 3 ভাগের 1 ভাগের সম্পদের চেয়ে বেশি সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না। অর্থাৎ কারণ এখানের মধ্যে বাকি 2 ভাগের মধ্যে কার হক আছে? ওয়ারিসদের হক আছে। আপনি যখন মৃত্যুসজ্জায় সহিত, এখন আপনি চিন্তা করতেছেন না আমার ছেলেগুলা এমন মাখের আমার জিন্দগি কবর আসবেও না, আমি একটা কাজ করি, আমি এটার সম্পদ দিয়ে এটি মানাই দিয়ে দিই, আমার কবরের পাশে একটা মসজিদ স্থাপন করে দিই, আমি আমার কবরের পাশে একটা আমি হেফজখানা দিয়ে দিই। কতটা বুঝতেছেন? বা কোনো একটা হেফজখানার মধ্যে আমি এই সবগুলো খরচের দায়িত্ব আমি নিয়ে নিই, কারণ সৎকায় জারিয়া। আপনি এরকম সকল সম্পদ দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রু গলায় আসে যাওয়ার আগে তোমরা সৎকা করে দাও। কোথায় আসার আগে? রু গলায় আসার আগে সৎকা করে ফেলো। কারণ আপনারা হাদিস শরীফের মধ্যে পড়বেন, কোরআন পাকের মধ্যে আপনারা পড়বেন, মানুষরা আল্লাহর কাছে যখন মালাকুল মউতকে দেখবে সবার একটা তামান্না করবে, কেউ এটা বলবে না এ মালাকুল মউত আমাকে 1 মিনিট সময় দাও, একটা 2 রাকাত একটু নফল নামাজ পড়ে নি, বলবে না। তামান্নাটা আমরাও করব, যারা গুনাহগার বান্দা সবাই করবে তামান্নাটা। মালাকুল মউতকে শুধু একটা কথা বলবে, মালাকুল মউত একটু সময় দাও, আমার সম্পদ আল্লাহর রাস্তায় সৎ করে দেব আমি। কারণ সেই জানে এই বড় বিপদ থেকে একমাত্র তাকে কে বাঁচাতে পারে? সৎকায় বাঁচাতে পারে। এই মালাকুল মউতের বিপদের চেয়ে বড় বিপদ আর কোনো কিছু আছে? এই বিপদ থেকে সে জানে যে কোনো পানি এটা কাজ করবে না, বলতেছে না কোনো পানি এই কাজটা করতে পারবে না। এমনি আমরা একটু একটু পানি দিই যখন সাকারাতুল মউত চলে, এটা মানুষকে দেখানোর জন্য যে এখানে একটা বিধি অবস্থা আসতেছে না, কিন্তু এই পানি তার কোনো কিছুই হয় না। কতটা বুঝতেছেন? সেই চাইবে দেয় আল্লাহর রাস্তার মধ্যে সকল সম্পত্তি কেড়ে দেওয়ার জন্য, সৎকা করে দেওয়ার জন্য। অনুভাবে হাদিসের মধ্যে বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকটা সিয়াসদেরকে দেওয়ার মধ্যে আছে যে সাহাবা কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি কি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করতে পারবো? আমার লাগতেছে আমার মা যদি কবর থেকে উঠতে পারতেন আমাকে বলতেন তার নামে যেন কোনো কিছু সৎকা করি। নামাজের কথা নাই, কোনো কিছুর কথা নাই, শুধু কার কথা আছে? ইবাদতে মালের কথা আছে। কথাটা বুঝতেছেন? তার মানে সৎকাটা এত গুরুত্বপূর্ণ। মানুষ চাইবে মরার আগে আগে যেন কি হয়ে যায়, সবগুলো সৎকা সম্পদ আল্লাহ কাছে দিয়ে যায়। আপনি মরার পরে এটা কাজ করতে পারবেন না। আর আপনি যে মরার পরে বলেন, কারণ আপনি তো জানেন আপনার ছেলেগুলো আপনার কোনো কিছু করবে না, আমি সব সম্পদ আমি দিয়ে দিলাম, তখন আপনার কথাটাও বাস্তবায়ন করা হবে না। মাত্র 3 ভাগের 1 ভাগ সম্পদ সৎকা হিসেবে রাখা যাবে। আপনি চাইলেও আর কি করতে পারবেন না, সব সম্পত্তি আল্লাহ রাস্তায় দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন গলার মধ্যে রু আসার আগে আগে কী করে ফেলো? সৎকা করে ফেলো, যা সৎকা করা দরকার। এটা তো সৎকা হয়ে গেছে, এটা বলতেছে ওসিয়ত, মানে ওসিয়ত করে গেল আর কি হচ্ছে না কাজ। আপনি টাইমের মধ্যে সৎকা করতে পারতেছেন, আপনি তো মৃত্যুসজ্জায় শহীদ হয়ে গেছেন, কোথায় দিচ্ছেন আপনি, কাকে দিবেন? এরপরে তারপর ওয়ালা ইয়াজুজু বিমা জাদা আলা সুলুস, এই ওসিয়তটা সুলুসের উপরে কি হবে না? জায়েজ হবে না। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন তো, এর আগে যে বলেছে ওয়ারিসটা যদি জায়েজ মনে করে, ওয়ারিসটা যদি কি মনে করে? জায়েজ মনে করে, তাইলে আরেকজন ওয়ারিসকে কি দিতে পারবে? ওসিয়ত করতে পারবে। এখন এটা কখন জায়েজ মনে করবে? মনে করেন যখন ওসিয়ত করতেছেন তখন তারা বলছেন না দিয়ে দেন, পরবর্তী আর কিছু বলেন নাই, আপনি ওয়ারিসকে দিয়ে দিতে পারবেন না, কারণ ওয়ারিসদের মালিকানার মধ্যে আসবে কখন? যখন মৃত্যু হয়ে যাবে। তার মানে এই জায়েজটা দিতে হবে কখন? মৃত্যুর পরে। ওয়ারাসাতদের যে ওসিয়তটা জায়েজ কারা দিবে কখন? এরা মৃত্যুর আগে বলতেছে কি আপনি ওয়ারিস মানে আমার অমুক ভাই পঙ্গু, ওনাকে কি করে যান আপনি ফার্ম দেওয়ার জন্য আপনার বাবাকে দিয়ে যান, ও দিয়ে গেছে, মৃত্যুর পরে বলতেছেন না আমরা দিব না, তখন ওই ভাই নিয়ে নিতে পারবে না, বলো তুমি আমার বাবা অবস্থায় দিছ এখন দিচ্ছে না কেন, বলতে পারবে না। এটা কারণ কি? তাদের মৃত্যুর পরে তো তাদের সম্পদ আসছে, দেওয়া না দেওয়ার বিষয়টা আসছে মৃত্যুর পরে, এর আগে তো না। এর আগে তো আপনার বাবার সম্পদটা আপনার ভাই ভাই বর্ণন করবে কখন? মৃত্যুর পরে। আমার কথাটা বুঝতেছেন? তার মানে এই জায়েজ দিতে হবে কখন? মৃত্যুর পরে। মৃত্যুর পরে যদি জায়েজ মনে করে তখন একমাত্র কি হবে? ওয়ারিসদের জন্য এই ওসিয়ত কি হবে? কার্যকর হবে, অন্যতা কি হবে না, এই ওসিয়তটা কার্যকর হবে না, এই জায়েজ মনে করে কার্যকর হবে না। তারপর এই ওসিয়তটা হতে পারবে না ওয়ালা ইয়াজুজু বিমা জাদা আলা সুলুস, সুলুসের চেয়ে বেশিও এই ওসিয়তটা কার্যকর হবে না। তারপর ওয়ালা ইয়াজুজুল ওসিয়াতুল কাতেল, আর কাতেলের জন্য কোনো কি নাই। এটা আমরা আগে বলছিলাম, কাতেল হলে তো ওয়ারাসত থেকে বঞ্চিত হয়, সেটা যেভাবে কাতেল হোক না কেন, সে কতলা হতা করুক, কতলা আমদ করুক, কবলে শিবামত, যে কতল করুক না কেন, কতলের মাধ্যমে ওয়ারাসত থেকে কী হয়? বঞ্চিত হয়। তো ওয়ারাসত থেকে বঞ্চিত হলে তার জন্য কি নাই? সম্পদ নাই, তার জন্য কোনো ওসিয়ত করে যেতে পারবে না। কতটা বুঝেছি? তার জন্য ওসিয়ত কার্যকর হবে না। এরপর দেখেন তারপর ওয়ায়াজুজু জায়েজ আই ইউসিল মুসলিমু, মুসলমান ওসিয়ত করবে লিল কাফের, কার জন্য? কাফেরের জন্য। ওয়াল কাফের লিল মুসলিম, আর কাফেরে মুসলমানের জন্য কী করতে পারবে? ওসিয়ত করতে পারবে, হয়তো কোনো কাফেরকে দেওয়ার জন্য। এটা কাফেরকে দেওয়ার জন্য মানে সে যদি ইসলামের প্রতি রুগবত হাসিল করার জন্য হয়, অন্যথায় কাফের জন্য কি নাই? ওসিয়ত জায়েজ নাই, মানে ইসলামের প্রতি যেন রুগবত হাসিল হয়, সে যেন ইসলামে আসতে পারে, ঠিক আছে, ইসলাম আর তার জন্য সহজ হয়ে যায়, এই কাজের জন্য কি আছে তার জন্য ওসিয়ত করা যায়, অন্যথায় কি হবে না? ওসিয়ত জায়েজ হবে না কোনো কাফের জন্য। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা কাফের মানে জিম্মিদাদি আর কি, যারা মুসলমানদের জিম্মির মধ্যে আছে। তো মনে করুন কোনো একটা জিম্মি, তার কাছে তার জিম্মার টাকাটা দিতে কষ্ট করছে, আপনি তার জন্য কী করতে পারবেন? ওসিয়ত। এখানে মুতলাক কাফের উদ্দেশ্য না, যারা কুফরি করে তারা উদ্দেশ্য না, কারণ তাদেরকে দেওয়ার মাধ্যমে কোনো ফায়দা নেই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, এবার দেখেন ও কবুলুল ওসিয়তি, আর ওসিয়তটা কী হবে? কবুল হবে বাদাল মৌতি, মদের পরে ওসিয়তটা কি হবে? কবুল হবে। এর আগে ওসিয়ত কবুল হয় না। তো বলতে ফাইন কবিলাহা মুসিলাহু ফি হালিল হায়াতি আও রদ্দাহা ফাযালিকা বাতিলুন। বলা হচ্ছে কি ফাইন কবিলাহা, যদি কি করে রে? কবুল করে ওসিয়তটা, আল মুসিলাহু, যার জন্য ওসিয়ত করা হয়েছে, সে যদি কবুল করে ফি হালিল হায়াত, সে জীবিত অবস্থায় ওইটা নিয়ে নিছে, বলে আমার জন্য ওসিয়ত করেছে আমি আগে থেকে নিয়ে নিই, অথবা ও আগে থেকে নিয়ে নিছে, আও রদ্দাহা, অথবা আগে ফিরিয়ে দিছে, বলে আমি আগে থেকে বলছি নিব না, বাবা আবার তোমার কোনো সম্পদ লাগবে না আমার কাছে, আমি তোমাকে চাই। মরা যাওয়ার পরে বলতেছে আমার তো লাগবে এখন, বলছে এই যে সে রদ করেছে আগে, সে কবুল করেছে সবগুলো ফাদারিকা বাতিল, সবগুলো কী হবে? বাতিল হবে। অর্থাৎ মৃত্যুর পরে সে তার কাছে নতুন এখতিয়ার, সে যারা নিতে পারবে চাইলে কী করতে পারবে? রদ করতে পারবে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে তো
বলা হচ্ছে ওয়ায়ুস্তাহাব্বু আর মুস্তাহাব আই ইউসিল ইনসানু ইনসানের ওসিয়ত করে যাওয়া বিদুনি সুলুস সুলুসেরও কম ওসিয়ত করে যাওয়া কি মুস্তাহাব বুঝেন নাই এমনি সুলুস পর্যন্ত ওসিয়ত কি যায় আছে কিন্তু আপনি ওসিয়ত করবে আপনার যে মুস্তাহাব হচ্ছে সুলুসের কি করবেন কম করবেন কেন যেন বাকি অংশটা আপনার ওয়ারিশটা পেতে পারে বিষয়টা বুঝতেছেন বাকি অংশ কারা পেতে পারে আপনার ওয়ারিশটা পেতে পারে বিষয়টা বুঝতেছেন আচ্ছা এখান থেকে আরেকটা নতুন মশলা করে কালকে আলোচনা করবো আমরা এই যে অবস্থা থেকে